বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে সেটা আমরা শিখব আর কি। এখানে দেখো ৫টি অঙ্ক দেওয়া আছে। কি অঙ্ক দেওয়া আছে? 2a² + 6a - ৮০, y² - 6y - ৯১, এরকম কিছু অঙ্ক, মানে ৫টা অঙ্ক দেওয়া আছে। এইটাকে বা এগুলোকে যদি খুব সহজে, মানে ১০ সেকেন্ডের মধ্যে আমরা ক্যালকুলেটরে সলভ করতে চাই, তাহলে প্রথমত আমরা যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করি, যেমন FX100 আমি ব্যবহার করছি, তোমরা FX991 ব্যবহার করতে পারো। এই অঙ্কগুলোর জন্য প্রথমত তোমাকে আগে একটু ইকুয়েশনটা বা মোডে যেতে হবে। ক্যালকুলেটর যেমন FX100 যদি হয় তাহলে মোডে যেতে হবে। মোডে যে এখানে আমাদের ইকুয়েশনটা নিতে হবে, যেহেতু এটা একটা সমীকরণ, ইকিউএন এই মানটা নিতে হবে, যেমন একে চাপ দিতে হবে। দেওয়ার পরে দেখো এইদিকে একটা ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে, আমাদের এখানে 4টা মান আছে, উপরের দিকে, নিচের দিকে, বাম দিকে, ডান দিকে, তাহলে ডানে আমরা একটা চাপ দেবো। দেওয়ার পরে এখানে 2 এবং 3 আছে, কোনটা নেব? যেহেতু প্রথম পদের মানটা a², তারপরে y², p² সবগুলো কিন্তু স্কোয়ারে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ঘাতটা যদি 2 এর হয় তাহলে 2 নেব, যদি 3 এর হয় 3 নেব। নেওয়ার পরে এখানে a চাইছে, তাহলে প্রথমে যে মানটা আছে, যেমন a² এর সহগ এখানে কত, যেমন 2 আছে, তাহলে আমরা 2 থাকলে 2 বসাবো, 1 থাকলে 1 বসাবো, 5 থাকলে 5 বসাবো, -1 থাকলে -1 বসাবো। যেহেতু 2 আছে তার মানে +2, 2 বসালাম। বসানোর পরের আমরা ইকুয়াল একটা চিহ্ন দিব, ইকুয়াল চিহ্নটা দিলে b আসবে, তাহলে bটা মানে এই যে মাঝখানের মান যেটা সেটা বসাইতে হবে। 6a আছে, তার মানে কি 6 এর আগে কিন্তু আমাদের একটা প্লাস চিহ্ন আছে, তার মানে শুধু 6 বসালেই হচ্ছে। যদি মাইনাস থাকতো তাহলে -6 বসাইতাম, তাহলে 6 বসাইলে আবার ইকুয়ালে চাপ দেবো, তাহলে c চাবে, তাহলে c মানে শেষের মানটা আমরা বসাই দেবো। যেমন এখানে আছে -80, তাহলে এখানে -80 আছে, মাইনাস চিহ্ন দিয়ে 80 বসাবো। বসালে দেখো আমাদের একটা মান চলে আসছে, যেমন x এর মান একটা আসছে 5। এখন যেহেতু স্কোয়ার আছে তাহলে মান তো 2টা আসবে, এখানে চাপ দিলে আরেকটা মান চলে আসছে -8। তার মানে এইটা 2a² + 6a - 80, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের 2টা মান পাওয়া যাচ্ছে। একটা মান কি -8, আর একটা মান কি শুধু 5। এভাবে 3, 4, 5 এগুলোতে বসায় দিলে অটোমেটিকলি মান চলে আসবে। আসার পরে তোমার ক্যালকুলেটরটা কিন্তু এটা এখন একটা মোডে আছে, কিসে আছে? ইকুয়েশন আছে। এটাকে যদি আবার আগের মতো নিয়ে আসতে চাও তাহলে তোমাকে আবার শিফটে চাপ দিয়ে এখানে চাপ দিতে হবে। চাপ দিলে দেখো এখানে আমাদের মানটা অটোমেটিকলি চলে আসবে। যে শিফট, এখান থেকে আমরা মোডে চাপ দেবো, যে অল লেখা আছে, MCL মোড অল, এখানে আমরা রিস্টার্ট যেরকম দিই ফোনে এরকম করে রিস্টার্ট দেবো, তাহলে ক্যালকুলেটর আবার আগের মতো হয়ে যাবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এভাবেই সবগুলো অঙ্ক সমাধান করা যাবে আর কি।